ভাইফোঁটার দিন রাত্রেবেলা দুজনে বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর ঠাকুর দেখার জন্য। এবারে যেহেতু কালী পুজোতে আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য ওর একটু মন খারাপ ছিল। ও একা একা কোথাও তেমন ঘুরতে যায়নি। তাই ভাইফোঁটার আগের দিন যেহেতু আমি রাত্রে বাড়ি এসেছি, ওই দিন আর বেরানো হয়নি। তাই ভাইফোঁটার দিন একটু রাত করেই বেরিয়েছিলাম, কারণ রাত্রেবেলা বেরোলে সব প্যান্ডেলে স্কুটি নিয়ে ঢোকা যায়। আর একটু সন্ধ্যাবেলা গেলে যেহেতু ভিড় থাকে, অনেকটা হাঁটতে হয়। আর আমাদের বাড়ির থেকে বারাসাত আর ব্যারাকপুরের যে মনিরামপুর যেখানে এসছি, দুটোর মোটামুটি একই দূরত্ব পড়ে, কিন্তু বারাসাতে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য আর ওখানে যাইনি, চলে এসেছিলাম ব্যারাকপুরের মনিরামপুরে। আর এখানেও কিন্তু কালী পুজোতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর একটু রাত করেই বেরিয়েছিলাম যাতে সমস্ত প্যান্ডেলগুলোতে স্কুটি নিয়ে ঢুকতে পারি। আর আজকেই যেহেতু কালী পুজোর লাস্ট ছিল, কারণ এর পরের দিনই বিসর্জন, তাই বেশ হালকাই পেয়েছিলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো প্রথমে যে প্যান্ডেলটায় চলে এসেছিলাম, এটা গামছা দিয়ে তৈরি, পাখা মানে সমস্ত জিনিসপত্র দিয়ে এত সুন্দর নিখুঁত কাজ, মানে না দেখলে বিশ্বাস করা যায় না, মানে নিজের চোখে না দেখলে। খুবই সুন্দর লেগেছিল প্যান্ডেলটা। তারপরে ওখান থেকে যেটাই সেকেন্ডে চলে গেছিলাম, ওখানে ছিল আদিবাসীদের জীবনযাত্রা। মানে ছোট ছোট ঠাকুরের মূর্তির মতো করে তৈরি করে আদিবাসীদের জীবনযাত্রা, তারা কিভাবে মাংস কেটে খায়, কাঁচা মাংস খায়, মানে সব কিছুই খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। মানে এটাও বেশ সুন্দর ছিল, ভালো লাগছিল। আর এখানে সব কটা প্যান্ডেলই খুব সুন্দর হয়, আমরা মোটামুটি প্রতি বছরই আসি। আর এখন যেটাই চলে এসেছি, এটা ছিল এবারের মনিরামপুরের সেরা সেরা প্যান্ডেল, কারণ এটা যে এত সুন্দর এবার বানিয়েছিল, মানে নিজের চোখে না দেখলে সত্যি বোঝা যাবে না। এই প্যান্ডেলের মানে এক একটা কোনায় কোনায় শিল্পীর শিল্প সত্তা ফুটে উঠেছিল। মানে শিল্পীগুলোকে হয়তো বা আমরা জানি না, চিনি না, কিন্তু মানে কত বড় শিল্পী হলে যে এত সুন্দর কাজ করা যায়, সত্যি এই প্যান্ডেলটা দেখলেই বোঝা যায়। মানে প্রতিটা কোনায় কোনায় বাঁশ বেতের উপরে কি সুন্দর কালার করে বেশ সুন্দর করে বানানো হয়েছিল। আর ঠাকুরটাও এখানে কিন্তু খুব সুন্দর ছিল। প্যান্ডেলটা অনেকক্ষণ আমি সময় কাটিয়েছিলাম। আর বাইরে এসেও অনেকক্ষণ ধরে দেখছিলাম বাইরের যে জিনিসগুলো ছিল। একটা পালকি বানানো হয়েছিল, তারপরে ঘোড়া ছিল, হাতি ছিল, মানে ওগুলো বেত দিয়ে বানিয়ে তার উপরে কালার করে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। মানে যতই দেখছি মনে হচ্ছে আরও দেখি আরও দেখি, মানে এত সুন্দর কাজ, মানে খুব সুন্দর। মানে মনিরামপুরে হয়তো বা অনেকে চেনো না বা অনেকে আসো না, অতটা নাম হয় না, কিন্তু মনিরামপুরে কিন্তু ব্যারাকপুরে খুব সুন্দর কালী পুজো হয়। তারপরে একটু ঘোরাঘুরির পরে দুজনে মিলে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। যেহেতু দুপুরবেলা দাদা বৌদিতে খাবার খেয়েছি, ওই জন্য খুব একটা খিদেও পাইনি আর খাবারের চাহিদাও ছিল না, তাই হালকা করে একটু পাপড়ি চাট আর ফুচকাই খেয়েছিলাম। তারপরে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও খুব সুন্দর বানিয়েছিল। আর এর যে মেন ভিতরটা আমার খুব ভালো লেগেছিল, মানে ভিতরের উপরটা যে এত সুন্দর করে বানিয়েছিল ঝাড় টাইপের, মানে উপরের পুরোটাই একটা ঝাড়বাতির মতো লাগছিল, মানে দারুণ। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে ওখান থেকে চলে এসেছি, যেটা এটা দেখে তো বেশ আমি অবাকই হয়েছিলাম, কারণ আমি ছোটোর থেকে গ্রামে বড় হয়েছি আর দেখেছি পাট থেকে যে পাটকাঠি তৈরি হয় সেটা দিয়ে সবাই রান্না করে। কিন্তু এখানে এসে দেখলাম সেই পাটকাঠিগুলোকেই কত সুন্দরভাবে ডেকোরেশন করে একটা পুজোর প্যান্ডেল তৈরি করা যায়, মানে জাস্ট অসাধারণ। মানে উপরেও বেশ এরকম পাটকাঠি ছোটো ছোটো করে কেটে ঝুলছে, চারিদিকে পাটকাঠি দিয়ে প্যান্ডেল, মানে দারুণ। তারপরে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আর এখানে যখন এসেছি তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য মানে মণ্ডপটা একদমই ফাঁকা। এই ঠাকুরটাও সুন্দর হয়েছে। তারপরে যেটাই চলে এসেছি, তো এই প্যান্ডেলটার ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে আমি যেন কোনো গভীর জঙ্গলে চলে এসেছি। আর যেখানে শুধুমাত্র মানে মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন রকমের কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, মানে জাস্ট অসাধারণ। ভিতরটা যে এত সুন্দর বানিয়েছে, মানে ওখানে না গেলে বোঝা যাবে না। আর ওখানকার মিউজিকগুলো এমনভাবে দেয়া ছিল, মানে মনে হচ্ছে যেন কানের পাশ দিয়ে মৌমাছি, প্রজাপতি সব ঘুরে বেড়াচ্ছে, মানে জাস্ট অসাধারণ, দারুণ। সবগুলো প্যান্ডেলই মানে বলতে গেলে এক কথায় অসাধারণ। তারপরে আর বেশি রাত করিনি, প্যান্ডেলে দাঁড়াইনি, কারণ এই ওয়েদারে আমার আবার শ্যুট করে না, ঠান্ডা লেগে যায়, সবে সবে ঠান্ডা পড়া শুরু হয়েছে। তাই বাইরের থেকেই কিছু প্যান্ডেল দেখে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো টাটা, বাই বাই।